হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো লোভিয়া। কীরকম প্রিপেয়ার করতে হয় দেখে নিন। লোভিয়াকে আমি ভালোটিকে ধুয়ে 2 থেকে 4 ঘন্টা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রেখেছি যাতে ভাপটা ভিতরে থেকে যায়। 4 ঘন্টা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে আমি লোভিয়াকে দিয়ে এখানের মধ্যে মাপ মতো ঝোল, তার মধ্যে অল্প নুন, অল্প হলুদ দিলাম। হলুদটা দিয়েছি একটা ভালো ফ্লেভার আসে তার জন্য। তারপর এখন গ্যাসটাকে অন করে প্রেসার কুকার বসিয়ে দেব। ঢাকাটা এখন লাগাবো না, কারণ বয়েল হয়ে গেলে সেখান থেকে ছাঁচটা ফেলে দেব। সেটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খারাপ। তো ভালোটিকে ছাঁচটা ফেলে সেখানে অল্প নাড়িয়ে এখানের মধ্যে কয়েকটা আস্ত মশলা অ্যাড করব। সেখানের মধ্যে অ্যাড করছি আমি একটা আস্তা তেজপাতা, কয়েকটা ছোট্ট এলাচ, আপনারা চাইলে বড় এলাচও দিতে পারেন, কয়েকটা লং, আর তারপর মাপ মতো তেল দিয়েছি, সরষের তেল। তারপর লাগিয়ে ভালোটিকে নাড়িয়ে লাগিয়ে ফেলবো। 2 সিটির অপেক্ষা করব। অন্যদিকে চলুন একটা পেস্ট রেডি করে নিই। তো তার মধ্যে একটা কথা বলি, আপনারা চাইলে সেখানে লোভিয়াকে পুরো রাত্র ভিজিয়ে রাখতে পারেন ঠান্ডা জলের মধ্যে। যদি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে 6 থেকে 7 ঘন্টা। তাহলে একটা বাটি নিয়ে সেখানে হাফ কাপের মতো দই নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর আমি হাফ চামচের মতো ব্ল্যাক পেপার অ্যাড করেছি। আপনারা যদি ভালো লাগে তাহলে অ্যাড করতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। তো এখানের মধ্যে তারপরে আমি নিয়েছি হাতে একটু হালকাভাবে 2 হাতে ক্রাশ করে আমি এখানে কস্তুরি মেথি অ্যাড করেছি। আপনারা চাইলে রোস্টেড করেও দিতে পারেন। আর অল্প হিং দিলাম ডাইজেস্টিভের জন্য। ভালোটিকে নাড়িয়ে সেটাকে মিক্সড করে নেব আমরা। দেখুন ভালোটিকে মিক্সড হয়ে গেছে। এবার সেদিকে আমার সিটিও দিয়ে দিয়েছে। প্রেসার কুকারের ঢাকনিটা খুলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার লোভিয়াটাকে ভালোভাবে বয়েল হয়ে গেছে। এর থেকে বেশি যদি বয়েল করেন তাহলে সব লোভিয়াকে খুঁজেই পাবেন না। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানের মধ্যে আমি ঘি অ্যাড করলাম 1 চামচ। আপনারা চাইলে সেখানে সরষের তেল বা রিফাইন্ড তেলও ইউজ করতে পারেন। ঘিটা দিলে পরে ভালো একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, কয়েকটা কি বলে ছোট এলাচ দিলাম, আর একটা দুটো দারচিনি দিলাম, আর কয়েকটা লং দেব। দিয়ে তারপরে এখানের মধ্যে 1 চামচের মতো আস্ত জিরে দেব, দিয়ে সেটাকে নাড়াবো। আর আরেকটা কথা বলি, আপনারা যখন এই মশলাগুলো দেবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, না হয় পুড়ে যাবে সেটা। তারপর অল্প নাড়িয়ে আমি এখানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এখানে পেঁয়াজগুলো যখন ব্রাউনের মতো আসছে না ততক্ষণ পর্যন্ত নাড়াবো। নাড়িয়ে সেখানের মধ্যে যখন ব্রাউন কালারের মতো চলে আসবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন সেখানের মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো অ্যাড করব। আপনারা চাইলে সেখানে টমেটোর পিউরিও অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ, ঢেলে দিয়েছি টমেটো, কুচানো টমেটো দিয়েছি। সেটাকে ভাবতেই পারেন যে সেটা মিক্সড হবে না, মিক্সড হয়ে যাবে, কারণ আমি সেটাকে অল্প নাড়িয়ে ভালোটিকে এটাকে ঢাকা দিয়ে স্টিম কমিয়ে রেখে দেব। দেখুন আমার টমেটো 80%-এর মতো গলেই গেছে, আর বাকিটা 20% রান্না শেষ হওয়া পর্যন্ত সেটা গলেই যাবে। তো তারপর এখানের মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, কয়েকটা গ্রিন চিলি অ্যাড করেছি, করে নাড়িয়ে ততক্ষণ নাড়িয়েছি যতক্ষণ রসুনের স্মেলটা না চলে যায়। তারপর এখানে অ্যাড করেছি কাজু, কিশমিশ, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। তারপর এখানে অল্প হালকাভাবে নাড়িয়ে নেব, মিক্সড করে নেব, করে সেই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দেব। তো এখানের মধ্যে আরেকটা ছোট্ট টিপস দিই, আপনারা দইয়ের পেস্ট করেছি, তো দই দিয়ে পেস্ট করেছি, সেখানে এর আগে আপনারা যদি করেন দই দিয়ে পেস্ট, তাহলে জল ইউজ করবেন না, না হয় দইটা ফেটে যাবে। আর পেস্টটা রেডি করেছিলাম সেখানেও একটা কথা বলি, আমি দই দিয়ে করেছি, আপনারা চাইলে সেখানে জল দিয়েও ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সেটাকে 20 থেকে 25 মতো কষিয়ে নিয়েছি। ঘি থেকে আমার পেস্টটা আলাদা হয়ে গেছে। তারপর এখানে ঢেলে দিলাম আমার সিদ্ধ করা লোভিয়া। তো এবার ঢাকা দিয়ে স্টিম কমিয়ে রেখে রান্না করে নেব। তার উপর গার্নিশ করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে।
তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা রেডি, কীরকম হলো অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।